শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো বলো সবাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ABSSC-তে স্বাগত জানাই। তোমাদের যে কয়েকদিন ধরে পিওইকি সিরিজ চলছে, আজকে তার 5th ক্লাস হবে। তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা এই ক্লাসের পিপিটি পাওয়ার জন্য আমাদের ABSSC অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে ABSSC Lover 2024 অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার 8371875064। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো। আচ্ছা, তোমাদের পিওইকি সিরিজে আর কি কি লাগবে, যদি কিছু প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। মানস, রণথম্বর, কানহা এগুলো হলো ন্যাশনাল পার্ক। এগুলো ন্যাশনাল পার্ক। মানস, রণথম্বর, কানহা, এই জিন ব্যাংক আর যে জু মানে চিড়িয়াখানা, এগুলো কি জানো? এক্স2 সংরক্ষণ, এক্স2 সংরক্ষণ, এক্স2 রিজার্ভেশন, এক্স2 রিজার্ভেশন। ওকে, এই কানহা ন্যাশনাল পার্ক কোথায় আছে জানো? মধ্যপ্রদেশে কানহা আছে মধ্যপ্রদেশে। আর মানস কোথায় আছে জানো? মানস হচ্ছে আসামে মানস। আসামে আছে মানস। আর মধ্যপ্রদেশে আর কয়েকটা ন্যাশনাল পার্কের নাম লিখো তো। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, এগুলো হবে। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, এগুলো মধ্যপ্রদেশে আছে। তোমার বন বিহার ন্যাশনাল পার্ক আছে, বন বিহার ন্যাশনাল পার্ক আছে। বান্ধবগড় ন্যাশনাল পার্ক আছে, এখানে বান্ধবগড় ন্যাশনাল পার্ক আছে। ওকে, আচ্ছা আসামে আর কি কি আছে লিখো তো। আসামে যে কটা ন্যাশনাল পার্ক আছে নাম লিখো। নিমারি ন্যাশনাল পার্ক আছে, নিমিরি ন্যাশনাল পার্ক। ওরাং ন্যাশনাল পার্ক আছে, ওরাং ন্যাশনাল পার্ক আছে। কাজিরাঙ্গা আছে, ফেমাস ন্যাশনাল পার্ক। ওকে, এই কাজিরাঙ্গাটা কি জন্য বিখ্যাত বলো তো? এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত আছে। ওকে, রণথম্বর কোথায় গো? রণথম্বর রাজস্থানে রণথম্বর আছে। ওকে, পশ্চিমবঙ্গে কি কি আছে বিখ্যাত? ওয়েস্ট বেঙ্গলে আছে জলদাপাড়া, ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে আছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক আছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। আর কি কি আছে ওয়েস্ট বেঙ্গলে? সিঙ্গলীলা হবে, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক আছে। তোমার বক্সা ন্যাশনাল পার্ক আছে, সুন্দরবন আছে, সুন্দরবন ন্যাশনাল পার্ক আছে, সুন্দরবন ন্যাশনাল পার্ক। ওকে, এক্স2 সংরক্ষণ কি কি বলো তো? এক্স2 সংরক্ষণের মধ্যে পড়ে জিন ব্যাংক পড়ে এক্স2 সংরক্ষণের মধ্যে। আর কি কি পড়ে? জিন ব্যাংক পড়বে, জুওলজিক্যাল পার্ক পড়বে, এক্স2 সংরক্ষণ,
জুওলজিক্যাল পার্ক, জুলজিক্যাল পার্ক, জুলজিক্যাল পার্ক পড়বে, জিনদাং পড়বে, জুলজিক্যাল পার্ক পড়বে, বোটানিক্যাল গার্ডেন পড়বে, বোটানিক্যাল গার্ডেন পড়বে, বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন পড়বে। ওকে, ইনসিটু সংরক্ষণের মধ্যে কি পড়বে বলো তো? ইনসিটু, ইনসিটু, এক্সিটু আর ইনসিটু। ইনসিটুর মধ্যে পড়বে ন্যাশনাল পার্ক পড়বে, ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক পড়বে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পড়বে, WILD লাইফ, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, স্যাঞ্চুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি পড়বে, বায়োস্ফিয়ার রিজার্ভ পড়বে, বায়োস্ফিয়ার রিজার্ভ পড়বে। ওকে, তোমাদের যাদের ধীরে ধীরে মনে হচ্ছে অবশ্যই তোমরা ইউটিউবে একটা অপশান আছে, তোমার 1.25 স্পিড আছে, সেটাতে দেখবে আরও তাড়াতাড়ি তোমরা ক্লাসটা দেখতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বিশাল স্নানাগার সিন্ধু সভ্যতায় কোথায় পাওয়া যায়? বিশাল স্নানাগার, বিশাল স্নানাগার পাওয়া যায় কোথায় জানো? মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো, মহা মানে বিশাল, আর জোদারো মহান, মহেঞ্জোদারো বিশাল, এই বিশাল, বিশাল হচ্ছে মহান আর এটাও মহান। রিলেট করতে পারছো তোমরা এটা? আচ্ছা, মহেঞ্জোদারো কথার অর্থ কি জানো? মৃতের স্তূপ, মৃতের স্তূপ, মৃতের স্তূপ হলো মহেঞ্জোদারোকে মৃতের স্তূপ বলা হয়। আচ্ছা, কালীগঙ্গা, কালীগঙ্গা মানে কালো বালা, কালো বালা, কালীগঙ্গা কালো বালা। কালীগঙ্গায় কী কী পাওয়া গেছে জানো? উটের হাড় পাওয়া গেছে, উটের হাড় পাওয়া গেছে, উটের হাড় পাওয়া গেছে, উটের হাড় ও কাঠের নাগল, কাঠের নাগল পাওয়া গেছে, কাঠের নাগল, নাগল, নাঙ্গল, নাঙ্গল, কাঠের নাঙ্গল পাওয়া গেছে। ধোলাবিরাতে কি পাওয়া গেছে জানো? জলের ট্যাঙ্ক পাওয়া গেছে, জলের ট্যাঙ্ক, ওয়াটার রিজার্ভার, জলের ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক পাওয়া গেছে ধোলাবিরাতে। লোথালে ধানের তুষ পাওয়া গেছে, ধানের তুষ, ধানের তুষ পাওয়া গেছে লোথালে। আচ্ছা, মহেঞ্জোদারো সম্পর্কে লিখে নাও তো, মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো সম্পর্কে তোমরা কিছু লিখে নাও। সব থেকে বড় সাইট হলো এটা মহেঞ্জোদারো, সবচেয়ে লার্জেস্ট সাইট, সবচেয়ে ইন দ্য সিভিলাইজেশনের সবচেয়ে লার্জেস্ট সাইট, সবচেয়ে বড় ক্ষেত্র হলো মহেঞ্জোদারো, সবচেয়ে বড় ক্ষেত্র। এখানে সিটাডেল পাওয়া যায়, সিটাডেল, সিটাডেল পাওয়া যায়, সিটাডেল পাওয়া যায়, লিখে নাও, পাওয়া যায়, সিটাডেল পাওয়া যায়, সিটাডেল দেখতে পাওয়া যায় এখানে। এখানে এই যে স্নানাগারটি ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা, মানে ধর্মীয় ক্ষেত্রে, ধর্মীয় চান টানের ক্ষেত্রে এই মানে মহেঞ্জোদারোর যে স্নানাগারটা ব্যবহার করা হয়, এখানে যে স্নানাগারটা যে আছে, স্নানাগার ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা হয়, ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। ওকে, করা হয়। এই যে স্নানাগারটা, স্নানাগারটা, এই স্নানাগারটা ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা হয়, ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এই যে স্নানাগারের যে মেঝেটা মানে তলদেশ, তলদেশ পোড়া ইটের তৈরি, পোড়া ইটের তৈরি, পোড়া ইট, পোড়া ইটের তৈরি। এই যে স্নানাগারের যে মানে তলদেশ, স্নানাগারের তলদেশ, স্নানাগারের তলদেশ পোড়া ইটের তৈরি। ওকে, এই যে স্নানাগারটি রেক্টেঙ্গুলার শেপ মানে চতুর্ভুজ আকৃতি, স্নানাগারটি চতুর্ভুজ, চতুর্ভুজ আকৃতি স্নানাগারটি। আচ্ছা, এখানে আর কি কি পাওয়া গেছে? এখানে পাওয়া গেছে, এখানে কি কি পাওয়া গেছে বলো তো? মানে ব্রোঞ্জ নির্মিত, বন নির্মিত ড্যাংসিঙ্গাল পাওয়া গেছে, ব্রোঞ্জ নির্মিত, ব্রোঞ্জ নির্মিত, নির্মিত ড্যাংসিঙ্গাল, ড্যাংসিঙ্গাল পাওয়া গেছে। ত্রিভঙ্গি রূপ, ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ, এই যে ডান্সটা করছে ত্রিভঙ্গি রূপ, ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ রূপ। এটা একবার সিজিএলে এসেছিল এই কোশ্চেনটা, ত্রিভঙ্গ স্টাইলে। আচ্ছা, বিয়ার্ডেড ম্যান পাওয়া গেছে, বিয়ার্ডেড ম্যান দাড়িওয়ালা মানুষ, দাড়িওয়ালা, ওয়ালা
মানুষ, দাড়িওয়ালা মানুষ পাওয়া গেছে এই মানে মহেঞ্জোদারো থেকে। ওকে, বিশাল শস্যাগার পাওয়া গেছে এখান থেকে, বিশাল শস্যাগার পাওয়া গেছে, বিশাল বিশাল শস্যাগার পাওয়া গেছে এখান থেকে। ওকে, চলো নেক্সট। জালিয়াকাট্টু কোন রাজ্যের খেলা? জালিয়াকাট্টু কোন রাজ্যের খেলা? জালিয়াকাট্টু হলো তামিলনাড়ুর খেলা। ওকে, তামিলনাড়ুর একটা হচ্ছে কি জানো? পোঙ্গল, সবাই জানো, টু বয়েল। পোঙ্গল কথার অর্থ হচ্ছে টু বয়েল। আচ্ছা, কেরালা আট্টুকাল পোঙ্গল, আট্টুকাল পোঙ্গল হলো কেরালা। আর কাম্বালা ফেস্টিভ্যাল, কাম্বালা কর্ণাটকে, কাম্বালা ফেস্টিভ্যাল কর্ণাটক। এটা কি জানো? কাম্বালাটা মহিষ দৌড় হয়, বাফেলো রেস, মহিষ দৌড় বাফেলো রেস হয় এটাতে। ওকে, আচ্ছা, তামিলনাড়ুর আর একটা উৎসবের নাম লিখো তো। তামিলনাড়ু তামিলনাড়ুর পুথান্ডু, এটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল হচ্ছে তামিলনাড়ুর। আচ্ছা, তামিলনাড়ু আর কয়েকটা ফেস্টিভ্যালের নাম লিখো তো। তামিলনাড়ু আর কয়েকটা ফেস্টিভ্যাল: থাইপুসম, নাট্যমঞ্জলি। থাইপুসম মানে কি জানো? কবাডি, একে থাইপুসম বলা হয়, কবাডি। থাইপুসম, মহামাহম ফেস্টিভ্যাল হয় এখানে। আর নাট্যমঞ্জলি হয়, নাট্যমঞ্জলি ফেস্টিভ্যাল হয় এখানে। ফ্লাড উৎসব এখানে হয়। ওকে, চলো নেক্সট। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে গো? ফার্স্ট পুলকেশিন হলো চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, চালুক্য বংশ কটা ভাগে ভাগ ছিল বলো তো? চালুক্য বংশ যে কটা ভাগে ভাগ ছিল? 3টা ভাগে ভাগ ছিল চালুক্য বংশ, 3টা ভাগে। ফার্স্ট চালুক্য, বাদামি চালুক্য ক্যাপিটাল কি ছিল জানো? এর ক্যাপিটাল ছিল বাতাপি। এর ক্যাপিটাল ছিল পশ্চিমী চালুক্য। এর ক্যাপিটাল কি ছিল? কল্যাণী। আরেকটা পূর্বে ছিল, তার ক্যাপিটাল কি ছিল? রাজমুন্ড্রি এর ক্যাপিটাল ছিল। ওকে, আচ্ছা, চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে প্রথম পুলকেশিন। কত খ্রিস্টাব্দে হয়েছিল চালুক্য বংশ প্রতিষ্ঠা? 543 খ্রিস্টাব্দে হয়েছিল। ওকে, এর রাজধানী কি ছিল? বাতাপি ছিল এর রাজধানী। ওকে, একে বাতাবি চালুক্য বলা হয়। আচ্ছা, এই চালুক্যরা বেসর স্টাইল নিয়ে আসেন। বেসর মানে কি জানো? বেসর মানে হচ্ছে নগর ও দ্রাবিড়ের মিশ্রণ। এই যে সাউথ ইন্ডিয়ানে দ্রাবিড় স্টাইলের মন্দির হতো। সাউথ ইন্ডিয়ানে, দক্ষিণ ভারতে ছিল দ্রাবিড় স্টাইল মন্দির, আর উত্তরে ছিল, নর্দার্নে ছিল কি ছিল? নগর স্টাইল মন্দির আর্কিটেকচার ছিল। আর এই দুটা আর্কিটেকচারের মাঝখানে ছিল বেসর স্টাইল। এই বেসর স্টাইলটা কে নিয়ে এসেছিল না? চালুক্যরা এই বেসর স্টাইলটা নিয়ে এসেছিল। ওকে, এই বেসর স্টাইল নিয়ে এসেছিল। দক্ষিণ ভারতে ছিল দ্রাবিড়, উত্তর ভারতের নগর, আর মাঝখানে ছিল বেসর স্টাইল। ওকে, চলো নেক্সট। কৈলাস মন্দির কার পাশে অবস্থিত?
কৈলাস মন্দির, ইলোরা গুহা। ইলোরা, ইলোরা কোথায় জানো? মহারাষ্ট্র, মহারাষ্ট্র, মহারাষ্ট্রে ইলোরা, ইলোরা গুহা পাওয়া যায়। এই পাথর কেটে এই গুহাটি তৈরি হয়েছিল, ইলোরা গুহাটি পাথর কেটে তৈরি হয়েছিল। একটা মাত্র পাথর, মনোলিথিক, মনোলিথিক একটা পাথর, একটা পাথর কেটে এই গুহাটা তৈরি হয়েছিল। এটা কে করেছিল জানো? রাষ্ট্রকূটরা করেছিল, রাষ্ট্রকূট, রাষ্ট্রকূট, রাষ্ট্রকূট এই রাজ্য মানে এই গুহাটা প্রতিষ্ঠা করেছিল। এই রাষ্ট্রকূটের বংশের রাজা, এটা কে, কোন রাজা? রাষ্ট্রকূট বংশের কোন রাজা? এটা কৃষ্ণ, কৃষ্ণ, প্রথম কৃষ্ণ, কৃষ্ণ ফার্স্ট, প্রথম কৃষ্ণ এই ইলোরা গুহা তৈরি করেন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে গো? দন্তি দুর্গ, দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের যে শেষ শেষ শক্তিশালী রাজাকে, শেষ শক্তিশালী রাজা, শেষ শক্তিশালী রাজা নাম জানো? থার্ড কৃষ্ণ, তৃতীয় কৃষ্ণ। ওকে, আর শ্রেষ্ঠ রাজা কে ছিল? শ্রেষ্ঠ রাজা রাষ্ট্রকূটের শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ রাজাকে জানো? থার্ড গোবিন্দ, তৃতীয় গোবিন্দ, গোবিন্দ। ওকে, চলো নেক্সট। সরাই করম জওয়া উৎসব কোথায় পালন করা হয় জানো? করম উৎসব, কারাম উৎসব ঝাড়খণ্ডে পালন করা হয়। কারাম উৎসবটা ঝাড়খণ্ডে পালন করা হয়। এই যে সরাই আর কারাম, এটা হচ্ছে ফসল তোলা উৎসব, ফসল হারভেস্ট ফেস্টিভ্যাল, হারভেস্ট ফেস্টিভ্যাল, হারভেস্ট ফেস্টিভ্যাল এটা। আর যাওয়া, যাওয়া কি জানো? এই যাওয়াটা, এই যাওয়া ফেস্টিভ্যাল, এই যাওয়া ফেস্টিভ্যাল অবিবাহিত মহিলাদের দ্বারা এই যাওয়া ফেস্টিভ্যালে আনম্যারিড ওমেন দ্বারা পরিচালিত হয়। আনম্যারিড ওমেন দ্বারা এই উৎসবটি পরিচালন করা হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, রাজস্থানে, রাজস্থানে ফেস্টিভ্যালের নাম কি জানো? রাজস্থানে গাঙ্গোর, গাঙ্গোর, গাঙ্গোর ফেস্টিভ্যাল। এটা আগের বছর জিডিতে এসেছিল। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার করা আছে। হ্যাঁ, ফেস্টিভ্যাল, গাঙ্গোর ফেস্টিভ্যাল। এটা দেবী পার্বতীকে ডেডিকেটেড করা হয়। দেবী পার্বতী, দেবী পার্বতীকে ডেডিকেটেড করা হয়। আর এখানে ক্যামেল, ক্যামেল ফেস্টিভ্যাল, উট মেলা, উট মেলা হয় রাজস্থানে। ওকে, আর আর এখানে কি থাকতে পারে? আচ্ছা, উগাডিতে জানো? অন্ধ্রপ্রদেশের নতুন মানে নতুন বছর, নিউ ইয়ার, উগাডি, উগাডি এপির নতুন নিউ ইয়ার, উগাডি, উগাডি অন্ধ্রপ্রদেশের নিউ ইয়ার। আর হচ্ছে ভিশু, ভিশু কালকে কমিউনিটি ফেস্টে এই কোশ্চেনটা মনে দিয়েছিলাম। কেরল, কেরল নিউ ইয়ার, নিউ ইয়ার। ওকে, চলো নেক্সট। পরথিচু কোথাকার উৎসব? ভুটান। পরথিচু ভুটানের উৎসব। ভুটানের ভাষা, ভাষা কি জানো? ভাষা, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ভুটানের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি জানো? ভুটানের ডোজাংখা, ডোজাংখা, ডোজাংখা ভুটানের ল্যাঙ্গুয়েজ। রাজার নাম কি? এখানকার রাজা নামগিয়াল ওয়াংচু। এখানকার রাজা, হ্যাঁ, নামগিয়াল, নামগিয়াল ওয়াংচু। এখানকার রাজা নামগিয়াল ওয়াংচু। আর এখানকার জাতীয় খেলা কি জানো? খেলা, জাতীয় খেলা তীরন্দাজ, তীরন্দাজ মানে তীর ছোড়া, ভুটানের জাতীয় খেলা। ওকে, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়?
আন্তর্জাতিক যোগ দিবস 21 জুন। 21 জুন। ফার্স্ট যোগা ডে কবে পালন করা হয় গো? যোগ দিবস, যোগা দিবস ফার্স্ট যোগা ডে 2015-তে চালু হয়, 2015-তে। আচ্ছা, এই যে যোগা দিবসের থিম কি ছিল জানো? থিম এটা একবার জিজ্ঞাসা ছিল। যোগা ফর হারমোনি অ্যান্ড পিস যোগা ফর হারমোনি অ্যান্ড পিস। ওকে, 2023 সালে যোগার থিম কি ছিল? 2023 সালে জানো তোমরা 2023-এ যোগার থিম কি ছিল? 2023-এ যোগার থিম ছিল যোগা ফর বাসুদেবা কুটুম্বাকম। বাসুদেবা কুটুম্বাকম। এই বাসুদেবা কুটুম্বাকম মানে কি জানো? হোল ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি। হোল ওয়ার্ল্ড ফ্যামিলি, পুরো বিশ্ব আমাদের পরিবার। বাসুদেবা কুটুম্বাকমের মানে হচ্ছে এটা। ওকে, এর মিনিংটা লিখে নাও তো। বাসুদেবা কুটুম্বাকমের মিনিংটা হোল ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি, পুরো বিশ্ব একটা পরিবার, একটা পরিবার। এই বাসুদেবা কুটুম্বাকম এর কোথা থেকে নেওয়া হয়েছে গো? মহাউপনিষদ থেকে এটা নেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট। সবচেয়ে বড় বেদের নাম কি? ঋগ্বেদ। এবং এটা ওল্ডেস্ট বেদ, পুরনো বেদ, পুরনো। এই বেদটা পুরনো বেদ, ওল্ডেস্ট বেদ, পুরনো বেদ। এটা সবথেকে পুরনো বেদ। সামবেদ মিউজিক, গান, সামবেদ। যজুর্বেদ প্রেয়ার্স মানে প্রার্থনা করা। আর অথর্ববেদে কি পাওয়া যায় গো? অথর্ববেদে মিউজিক্যাল মানে এই মিউজিক্যাল বলছি, তোমার ম্যাজিক্যাল যে তোমার এই যে কালা জাদুর কথা এখানে আছে। কালা জাদুর কথা এখানে জানা যায়। আচ্ছা, ঋগ্বেদে কটা মণ্ডল আছে জানো? 10টা মণ্ডল আছে, 10টা মণ্ডল আছে। হাইমস আছে কটা? 1024টা হাইমস আছে। হাইমস আছে 1024টা। ওকে, 10টা মণ্ডলে থার্ড মণ্ডলে কি আছে? থার্ড মণ্ডলে গায়ত্রী মন্ত্র আছে। গায়ত্রী মন্ত্র থার্ড মণ্ডলে আছে। আর নাইন্থ মণ্ডলে, নবম মণ্ডলে কি আছে? সোমরসের কথা আছে। সোমরস এটা একটা কি এনার্জি ড্রিঙ্ক। এটা সোমরস কে ছিল গো? গড অফ ট্রি, মানে গড অফ প্ল্যান্ট মানে গাছের দেবতা, বন দেবতা যাকে বলা হয়। আর 10 মণ্ডলে কি আছে? 10ম মণ্ডলে পুরুষোক্তার কথা বলা আছে। পুরুষোক্তার কথা 10ম মণ্ডলে আছে। 10ম মণ্ডলে যে পুরুষোক্ত আছে, যে বর্ণ বিভাজন সিস্টেম এখান থেকেই চালু হয়েছিল। বর্ণ বিভাজন সিস্টেম এখান থেকেই চালু হয়েছিল। মাউথ, ভগবানের ব্রহ্মার মুখ থেকে, মুখ থেকে ব্রাহ্মণের উৎপত্তি হয় ভগবানের মুখ থেকে। আর বাহু থেকে ক্ষত্রিয়। আর ব্রাহ্মণের থাই থেকে বৈশ্য লোক। আর পা থেকে শূদ্র তৈরি হয়, শূদ্র। এখান থেকেই বর্ণ বিভাজন প্রথাটা চালু হয়েছিল। ওকে,
চলো আচ্ছা, ফিফথ বেদা, চারটা বেদা বেদ আছে, আর ফিফথ বেদা কী নামে পরিচিত গো? ফিফথ বেদা নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র, এটা আগের দিন করিয়েছিলাম মনে হয়। নাট্যশাস্ত্র ফিফথ বেদা নামে পরিচিত। বেদা ফিফথ বেদা নামে পরিচিত নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র কে রচনা করেন? নাট্যশাস্ত্র ভারতমুনি। ভারতমুনি নাট্যশাস্ত্র রচনা করে। ভারতমুনি নাট্যশাস্ত্র রচনা করে। ওকে, চলো নেক্সট। আর হিন্দু ক্যালেন্ডারে ভগবান মহাবীরের জন্ম কবে পালন হয়? হিন্দু ক্যালেন্ডারে চৈত্র মাসে। চৈত্র মাসে ভগবান মহাবীরের মানে জন্ম দিবস পালন করা হয়। এটা এদের যে মহাবীর কোন ধর্মের প্রবর্তক ছিল? জৈন ধর্ম। জৈন ধর্মের প্রবর্তক ছিল। এদের কত তীর্থঙ্কর ছিল গো? টোটাল 24 জন ছিল। 24 জন টোটাল তীর্থঙ্কর। ফার্স্ট তীর্থঙ্কর কে ছিল? ফার্স্ট কে ছিল গো? ফার্স্ট ছিল ঋষভদেব, স্বামী ঋষভদেব। স্বামী ঋষভদেব। 23rd কে ছিল? 23rd কে ছিল গো? পার্শ্বনাথ। আর 24th 24 নম্বর ছিল কে গো? মহাবীর। বর্ধমান মহাবীর। বর্ধমান মহাবীরের মেন ফাউন্ডার কে ছিল? মানে জৈন ধর্মের মেন ফাউন্ডার কে ছিল গো? এই ঋষভদেব ছিল ফার্স্ট। আর সব থেকে জৈন ধর্ম চারিদিকে ছড়িয়েছে কে? ইনি বর্ধমান মহাবীর। চারিদিকে জৈন ধর্ম ছড়িয়েছে। ওকে, শ্রাবণ বেল গলায় কোথায় গো? কর্ণাটকে মানে গোমতেশ্বরের বাহুবলীর স্ট্যাচু আছে এখানে, শ্রাবণ বেল গলায়। আচ্ছা, মহাবীর সম্পর্কে লিখে নাও তো তোমরা। মহাবীরের জন্ম আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে। 540 খ্রিস্টপূর্বাব্দে। মৃত্যু কবে হয়? মৃত্যু হয় 480 না 68 খ্রিস্টপূর্বাব্দে। এগুলো সব আনুমানিক আছে। ওকে, এটি কত বছর বয়সে? 72 বছর বয়সে মারা যায়। 72 বছর বয়সে মারা যায় ইনি। এর মানে মহাবীরের বাবার নাম কি ছিল জানো? পিতা ছিল কে গো? সিদ্ধার্থ। মা মাতা ত্রিশূলা। ওয়াইফ যশোদা। স্ত্রী নাম যশোদা ছিল। ওকে, চলো নেক্সট। কর্ণাটক মিউজিক প্রদর্শন করে তার নাম কি? এই যে চারজন আছে এর মধ্যে কর্ণাটক মিউজিক কে প্রদর্শন করে তার নামটা কি? এর নাম হচ্ছে বালা মুরালি কৃষ্ণা। কর্ণাটক মিউজিক প্রদর্শন করে। কর্ণাটক মিউজিকটা কোথায় হয় বলো তো? কর্ণাটক মিউজিকটা এখানে লিখে নাও তো। কর্ণাটক মিউজিক কোথায়? কেরালাতে হয়, কর্ণাটকে হয়, তামিলনাড়ুতে হয়। কর্ণাটক, তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশে এই কর্ণাটক মিউজিকগুলি হয়। কর্ণাটক মানে বুঝতে পেরেছো, সাউথ ইন্ডিয়ান মিউজিক। ওকে, আচ্ছা, কর্ণাটক মিউজিকের ফাদার অফ কর্ণাটক মিউজিক কাকে বলা হয়? ফাদার অফ কর্ণাটক মিউজিক পুরন্দর দাসকে।
পুরন্দর পুরন্দর দাস। আর কুইন কর্ণাটক মিউজিকের রানী কাকে বলা হয়? এম.এস. সুব্বালক্ষ্মী। এটা অনেকবার করে আনা হয়েছে, সুব্বালক্ষ্মী, এম.এস. সুব্বালক্ষ্মী। ফার্স্ট মিউজিশিয়ান, ইনি প্রথম মিউজিশিয়ান যে রমান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিল, রমান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিল। ভারতরত্ন এম.এস. সুব্বালক্ষ্মী কবে পায় গো? ভারতরত্ন ভারতরত্ন পায় 1998-এ ভারতরত্ন পায়। ওকে, চলো নেক্সট। ম্যান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে চালু হয়? ম্যান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে চালু হয় গো? ম্যান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চালু হয় 1975-এ। 1975-এ ম্যান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চালু হয়। এর সময় কে জিতেছিল? এই প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে জিতেছিল গো? ওয়েস্ট ইন্ডিজ প্রথম জিতেছিল। কার কার মধ্যে হয়েছিল? ওয়েস্ট ইন্ডিজ INDIES, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ড। আর ওয়েস্ট ইন্ডিজ ওন হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। ইন্ডিয়া কতবার জিতেছে? ইন্ডিয়া দুবার জিতেছে। ইন্ডিয়া কতবার জিতেছে? দুবার। একবার কত সালে গো? 1983, আর একবার 2011-এ। ওকে, ইন্ডিয়া কতবার হোস্ট করেছিল এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে? ওয়ার্ল্ড কাপ কতবার হোস্ট করেছিল? ইন্ডিয়া মোট 4বার করেছে। ইন্ডিয়া 1987-এ ইন্ডিয়া করেছে। ইন্ডিয়া করেছে। কার সঙ্গে করেছিল? পাকিস্তানের সঙ্গে করেছিল, উইথ পাকিস্তান। আর সেকেন্ডবার করেছিল 1996-এ করেছিল। কার সঙ্গে করেছিল? পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। থার্ডবার কবে করেছিল? থার্ডবার করেছিল 2011-তে। কার সঙ্গে? শ্রীলঙ্কা আর বাংলাদেশের সঙ্গে। শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশের সঙ্গে করেছিল। আর ফোর্থ টাইম কবে করেছিল? 2023-এ। ফোর্থ টাইম কবে করেছিল? 2023-এ ফোর্থ টাইম করেছিল। এটা কতগুলো টিম পার্টিসিপেট করছিল? 10টি টিম পার্টিসিপেট করেছিল। 10টি টিম এতে পার্টিসিপেট করছিল। ওকে, মোস্ট নাম্বার অফ ওয়ার্ল্ড কাপ কে পেয়েছিল জানো? মোস্ট নাম্বার অফ ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া। সব থেকে বেশি ওয়ার্ল্ড কাপ পায় অস্ট্রেলিয়া। মোস্ট নাম্বার অফ ওয়ার্ল্ড কাপ পায় অস্ট্রেলিয়া। AUSTRALIA, অস্ট্রেলিয়া। ওকে, এটা অস্ট্রেলিয়া ম্যান অ্যান্ড ওমেন দুটোতেই পেয়েছে। ম্যান অ্যান্ড ওমেন ওয়ার্ল্ড কাপ কত খ্রিস্টাব্দে হয়? 1973-এ। ওমেন ওয়ার্ল্ড কাপ 1973-এ হয়। ওকে, ফার্স্ট ইন্টারন্যাশনাল ওয়ানডে যে ইভেন্ট যে হয়, যেটা কবে হয়েছিল গো? 1971-এ হয়েছিল। এটা মনে রাখবে। চলো নেক্সট। 2011 জনগণনায় শিখ সম্প্রদায় কত পার্সেন্ট মানুষ ছিল? শিখ সম্প্রদায়ের মধ্যে কত পার্সেন্ট? যে 2011-তে সেন্সাস হয়েছিল, শিখ সম্প্রদায়ের মানুষ কত পার্সেন্ট ছিল? 1.7% শিখ সম্প্রদায়ের লোক ছিল। আচ্ছা, কি এটা একবার এসেছিল পরীক্ষাতে, কোন সম্প্রদায়ের মানুষ কত পার্সেন্ট থাকে? এটা লিখে নাও তো। হিন্দু
লিখো হিন্দু 79.8% হিন্দু থাকে। यार ইসলাম 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 কত 14.2%। খ্রিস্টান 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 কত পার্সেন্ট থাকে 2.3%। শিখ শিখ সম্প্রদায়ের লোক 1.7%। বুদ্ধ বৌদ্ধ বৌদ্ধ সম্প্রদায়ের লোক 0.7%। জৈন জৈন সম্প্রদায়ের লোক থাকে 0.04%। আর আদার্স রিলিজন থাকে আদার্স অন্যান্য আদার্স রিলিজন থাকে 0.7%। ওকে, চলো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল গো? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। উইলিয়াম বেন্টিং কে ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ভারতের প্রথম গভর্নর জেনারেল ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল উইলিয়াম বেন্টিং। আর রবার্ট ক্লাইভ কে ছিল? রবার্ট ক্লাইভ ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল। ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল ছিল। ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল রবার্ট ক্লাইভ ছিল। ওকে, আর 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 এখান থেকে আচ্ছা 1757 সময় 1757 কি হয়েছিল গো? 1757 কি হয়েছিল? ব্যাটেল অফ পলাশি, পলাশি যুদ্ধ হয়েছিল। পলাশি যুদ্ধ হয়েছিল। আর 1764 কি হয়েছিল? বক্সার যুদ্ধ। বক্সার যুদ্ধ হয়েছিল 1764 হয়েছিল। আর অমৃতসরের সন্ধি কবে হয়েছিল গো? এগুলো আসছে সবসময় পরীক্ষাতে। এই এই কয়েকটা সাল মনে রাখবে। 1946 অমৃতসর সন্ধি। অমৃতসর সন্ধি অমৃতসর সন্ধি হয়। ওকে, আর পুরন্দরের সন্ধি কবে হয়? 1665 পুরন্দরের সন্ধি হয়। ওকে, আর কি কি? এলাহাবাদের সন্ধি কবে হয়? এলাহাবাদ 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 সন্ধি এলাহাবাদ সন্ধি কবে হয়? 65 হয়, 1265। ওকে, আচ্ছা আর সেরকম কিছু নেই। চলো, থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আর এই পিপিটিটা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। আর যদি কোনো কিছু কোয়ারি থাকে তোমাদের জন্য কমেন্ট অপশান অন করা আছে, কমেন্ট করতে পারো। আর ক্লাসটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আর কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই বলবে। ওকে, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।